আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারগুলোতে নেতাকর্মীদের এমন ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এসব নেতাকর্মী। চোখে মুখে উচ্ছ্বাসের পাশাপাশি নবীন প্রবীণের সমন্বয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তরুণরা আগামী দিন দেশকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন অনেকে আছে, দেখা যায় পদ একড়ে আছে, কাজ টাজ করে না। পরিবর্তনগুলো এই দলের জন্য এবং দেশের জন্য খুবই জরুরি। বাংলাদেশ আওয়ামী লীগও সাবেক ছাত্রলীগের বা যুবলীগের অনেক নেতৃবৃন্দ স্থান পাবে। পুরাতনদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্দীপনা। এ দেশের আলেম ওলামা পীর মাশাইখগণ সবাই শেখ হাসিনার সাথে যোগদান করেছে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। It's very important we should see young people in politics. এদিকে সম্মেলনে আসা ব্যক্তিদের খাবার পানি সহ বিভিন্ন সেবা দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্মেলনস্থলে এসেও কার্ড না পাওয়ায় হতাশ অনেকে। 12 কেজি ওজনের লোহার নৌকা নিয়ে আজকে আমি এই সম্মেলনে উপস্থিত হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি একটা কার্ড পাচ্ছি না। তবে ব্যাপক জনসমাগমের সুযোগে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।